শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of এই সুন্দর করে কথা কো মুরব্বী লোক সুন্দর করে কথা কর লাগবো বুঝছো এইভাবে কথা কইতে হচ্ছে কালা কত উচ্চ মাপের জানো তুমি হ্যাঁ কি পরিমাণ পাওয়ার আছে জানো সুন্দর করে কথা কবে সমস্যা তো আছে লেখা তুলে হয়েছি কি করতে চাচ্ছ তুমি সমস্যা নেই কে তুমি কি আমার কথা শুনো বেলা শুনো দুইজন শুনো রাতের বেলা শুনো তুমি তো একবার শুনতে চাও না স্যাট করে জ্বলে ওঠো এটা তো সমস্যা আছে সমস্যা তো কইছি বাইরে কইছি বসের কইছি ওস্তাদের কইছি এ লেগাইছে ঘা হইছে না রে কি খাইলে হারে রোগী যদি ডাক্তারের কাছে যাইয়া যদি তার গোপন সমস্যা না খুললে বলে ডাক্তার কিন্তু চিকিৎসা করতে পারে না এখন আপনাদের ভিতরে যা দাম্পত্য জীবনের যা কলহ যায় ঝামেলা আমাকে এখানে ডাকা হয়েছে আর আমার কাছে যদি আপনারা খুললে না বলেন ঘটনা তাইলে কিন্তু আমি সমাধান করতে পারবো না আপনাকে আমি ধরেন আপনার আমি একজন বন্ধু এক্সকিউজ মি আমি আপনার একজন বন্ধু বলেন কলিগ বলেন সহপাঠী বলেন এবং জীবনের অংশ বলেন আপনি আমাকে যেইভাবেই মানে আর কি ভাই আর যাই না বুঝছেন আচ্ছা থাক আর আমি ভিতরে আর গেলাম না আমি উপর দিয়ে সরিয়ে গেলাম যাই হোক আমার যেভাবে আপনার মনে হয় আপনি কল্পনায় আমার মতো আপনি একটু সাজাই ভাই আর যাই না বলছি তো আমি তো কল্পনা বাস্তবে না আচ্ছা যাই হোক আপনি আমার কিভাবে ই করলে আপনি কথাটা ফ্রিভাবে বলতে পারবেন সেইভাবে বলেন এখানে আপনার স্বামী আর আমি মনে করবেন আমি আর হে সমান এখন আপনি আমার লাভ কয় না কথাটা বলার ক্ষেত্রে যেন ভাই শোনেন ঘটনা হইছে কি মানুষ রোমান্টিক হয় বড় ভাল লাগে হ্যাঁ রোমান্টিক একটা স্বামী যদি রোমান্টিক হয় তাহলে বড় ভাল লাগে সারা দিন যদি 24টা ঘন্টা একটা মানুষ রোমান্টিক হইতে চায় হ্যাঁ কি মানুষের জীবনে সহ্য হয় হ্যাঁ মানুষের জীবনে কি হয় 24টা ঘন্টা যদি আপনি রোমান্টিক হইতে চান হেলে কি হয় কোন হয় হ্যাঁ কি না সেটা তো অবশ্যই সেটা রোমান্টিকও তার একটা নির্ধারিত সময়সীমা আছে কিন্তু সেইটা কি সমস্যা কি খালি রোমান্টিক সকালবেলা মানে ঘুম থেকে আল্লাহর বান্দার চোখটা খুলছে আচ্ছা হেয়া উঠা হের লগে এক কাপে বইয়া চা খাইতে হইবে এবং একটা ডিভাইন আছে ওই জায়গায় বইয়া হ্যার কোলে বইয়া বইয়া মোর চা খাইতে হইবে এরপরে মুই যে গোসল করতে যাবো গোসল তো মানুষের জীবনের একটা অংশ গোসল না করলে তো মানুষ বাঁচবে না হ্যাঁ গোসল আমি আল্লাহ করতে পারবো না হ্যাঁ মোর লগে যায় গোসল করবে এরপর বিকেলবেলা একটা মিউজিক ক্যাফে আছে সেই জায়গা সারাক্ষণ তার সাথে যাই রিক্সা করে ঘুরতে হবে ওই জায়গায় যাই করতে হবে তার সাথে গান গাইতে হবে ঘুরতে হইবে সবই ঠিক আছে রাত্রেবেলা বুঝছেন ওই নিজের হাতে ভাত খাইতে পারবো না হ্যাঁ মোরে খাওয়াই দেবে মোর হ্যাঁ খাওয়াই দেওয়া লাগবে মানুষের রোমান্টিকিজম ভাল লাগে আমিও তো তার বউ আমারও তো ভাল লাগে 30টা দিন তো সম্ভব না তো রোমান্টিকিজম খবর আছে এতক্ষণ লাগে নামতে হিন্দি বউ আজকে মনে কর বাইক যা হল্লা বল্লা করতে ওই যাইছে ওই বাইরেছে নিমগরম সব মনে কর আইতাছে বুঝছ নাই জাতীয় নিমগরম কোথায় চানমিয়ায় এরপর থেকে জনদিকে জাতীয় নিমগরম যাইতাছে ওই বেটা কারে বেঈমান কইতাছস কারে নিমক হারাম করে দিতাছস সামনে খারাপ রইছে আপনারে কইতাছি আর কারে কমু মুখ সামলা কথা কবি মনো উল্টা পাল্টা কথা কবি না তুই আমারে বেঈমান কইতাছস কেলা আমি তোর লাগে কি বেঈমানি করছি আবার লগে দিয়ে লাগাইতেছস জাতীয় বেঈমান নিমক হারাম ঠিকই তো কইছে বেঈমানি তো আপনি এত কথা কোনের কি দরকার গারাও না কে লিগা গারাও কি লিগা গারাইবো ওই উল্টা পাল্টা কথা কবি না বেয়াদবের মতো কথা কস কি লিগা মুরব্বির লোকে কেমনে কথা কইতো এটা ই করছ নাই আরে মুরব্বি যদি মুরব্বির মতো কাম না করে হ্যাঁ মুরব্বি যদি অন্যায় করে তা কি করব আসে না ছোট ভাইরা ধরাই দিব চুন্নু তো ঠিকই করছে কি কইছে ওই বেটা আমি কি অন্যায় করছি তকলকে কি অন্যায় করছি কার লগে কি অন্যায় করছি এটা খুইলা গ আমারে খুইলা গনের কি আছে আমগো শেল্টারে চলেন আমরা সব কিছু করি আমরা আপনারা দেখে রাখি আমরা আপনার পোলা বাইন্ডা মারবার গেছি আর আপনি উল্টা কাহিনী করে রেখে দিচ্ছেন কাহিনী করছি ওই তুই কান কথা হই না উড়া কথা হই না উল্টা পাল্টা সিদ্ধান্ত লজ তুই কি উল্টা পাল্টা মিথ্যা কথা কস খেলি আপনি কন্যাইকা মুন্নু আর চুন্নুরে বাইরে মু মারমু এটা কন্যাইকা কারে কইছি স্বপন রে নয়ন রে ওগুলো কন্যাইকা মুন্নু আর চুন্নুরে বাইরে বেন
খালি এটা কইছেন, আপনি এটাও কইছেন যে নির্বাচনে যাতে ঢাকায় পাস না করা পারে, সব বরিশালেরা ঢুকবো, ঢাকায় কখনো জায়গা থাকবো না। আর ঢাকায় একটা খাইতেছেন, ঢাকায় একটা পিনতেছেন, আপনার মনে করেন দোকানটা ঢাকায় থেকে রিজিক হইতাছে, আর আপনি আমগুলোকে পল্টি দিতেছেন। কোথায় পোলাপাইন করে আপনি চান্দাবাজ বানিয়ে দিচ্ছেন? এই বেটা, কথা হই না আগে যাচাই করবি, কে সত্যি কইছে আর কে মিথ্যা কইছে এটাকে যাচাই কর। এই বেটা, তোর চান চাচার উপরে কি ভরসা নাই? হ্যাঁ, ওরা কি করছে আগে জানোস? কি করছে? হই না বেটা, ওরা গেছে আমার দোকানে। আমি বেটা এই মহল্লার মধ্যে আজকে 45 বছর ধরে ব্যবসা করতেছি। আমার কি ব্যবসা তো বড় রে? হ্যাঁ, ওরা কইতাছে অগ পরিচাইল লাগলিগা বলে একটা জনসভা করবো, ওহেনে বলে ওরা খাওয়ান দিব। আমি কইছি আমি খাওয়ান দেওয়া পারুম না, আমি কোনো বিরিয়ানি দেওয়া পারুম না। কয় তাহলে 10,000 টাকা চাঁদা দেন। আমার কয় চাঁদা দেওয়ার লিগা আমি পরিচাইল লাগে জনসভার লিগা টেকা দেবো কি লিগা? এই কথা কইছি দেখা ওরা আমার উপরে তাইরাইছে। আমি ওকে কইছি তোরা আমার এখানটা যা, আমার দোকানতে যা। এরপর ওরা আমার দোকানে কি করছে জানোস? জানোস ওরা আমার দোকানে কি করছে? ওরা ভাঙচুর করছে, আমার কত বড় ক্ষতি করছে এটা জানোস? না যাই না তোরা আমারে কইতেছে আমি জাতীয় বেঈমান। হ্যাঁ, কারে বিশ্বাস করবা? এই দুনিয়া তো কাউরে বিশ্বাস করান যাইতেছিল। আরে বেটা, ভাই ভাইরে বিশ্বাস করো না, বাপ পুত্রে বিশ্বাস করো, কথা একটাই। কাকা শুনেন, আজকে ওই যে ওই দুইটারে ওর অফিসে ডাকাই যাচ্ছি, আপনি আহেন। যদি ওরা আপনার দোকান ভাঙচুর করে, ওরা যদি চান্দা চায়, এই ঢাকা শহরে কোথাও চান্দাবাজের জায়গা থাকবো না। জেনে চান্দাবাজ পাইবা, পিড়ায় মনে করেন নষ্ট করানো। আর যদি এটা প্রমাণিত হয় যে আপনি আমার বিরুদ্ধে গেছেন কাকা, আমরা কিন্তু আপনার ঢাকা কথা কথা দিব না। মুন্নু, তুই আমার বিশ্বাস করস? বিশ্বাস করো নি খেতে ভাই কাকা কথা। এলাকার মধ্যে তগো দুই ভাইয়ের আমি নেতা মানি, তোকে বাপ চাচার আমি আমার ভাইয়ের মতো মনে করি, তগলাগ আমি বেইমানি করুম? হ্যাঁ, আমার কথা তোকে বিশ্বাস হইতাছে না আমি কি করছি? কাকা বিশ্বাস হয়ে যাচ্ছে আপনার কাছে, আমরা সরি চাইতেছি যে আমরা এইভাবে আইছি, কিন্তু এটা প্রমাণ দেওয়া লাগবো। আমরা ফুটবলে গেছি কাকা, একবার ওই দোষ, একবার আপনার দোষ। এটা আসলে কাকা আমরা সরি। আজকে সন্ধ্যাবেলায় চুনোর দোকানে বইটা ফায়দা করানো লাগবো, আপনি আইবেন। অবশ্যই আমি আমো, এই বিচার এটা ফাইনাল হওয়াই লাগবো। ঠিক আছে, সন্ধ্যার সময় দেওয়া হইব। তোর বাপের আইতে কইছ, মাখন ভাইরাও আইতে কইছ। আমার কিন্তু মনে হইতেছে যে জিনিসটা ঝামেলা আছে, দোকান কিন্তু হেয়ার ভাঙচুর হচ্ছে। কথা ঠিক আছে, মাঝখান দিয়ে তো ফুটবল হয়ে গেছি আমরা। হ্যাঁ লাত্তি মারে হের গেছি, হ্যাঁ লাত্তি মারে হের গেছি। এটা লেগে তো ছুটাইতে হবে, বুঝোস নাই? ঠিক আছে, আমার কেন জানি মনে হইতেছে বুঝতেছি না। আমার মনে হচ্ছে বরিশাল লোকের ঝামেলা আছে। তুই এখনই দোকানে গিয়ে বস, সন্ধ্যার সময় সপ্তাহে মিটিং আছে, কারা কারা ফোন দিল, ফোন দিয়ে ব্যবস্থা কর, আজকেই ফায়সালা। ঠিক আছে, এমনি করে আর হইব না, চলো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন বিষয়টা হইলো, আমার এক ভাই ছিল, মানে আমার বাবার ভাইদের নাম ছিল হোসেন আলাদার। উনি একটা কথা করলে কয়, থাকতে বললে খায় না, হিয়ারে কয় এক কপাল পোড়া, আর না থাকতে বললে চায়, হিয়ারে কয় আর এক কপাল পোড়া। আপনার যে ভাতা আপনি যা পাইছেন বাজার রক্ষে, আপনার তো মনে করেন মারহাবা কওয়া লাগবে কথায় কথায়। মহিলার আজকাল এরকম একটা ভাতার মিলাইতে পারতেছে না। স্বামী, দিস ইজ এক্সাম্পল, স্বামী একই কথা, এটা বিভিন্ন ভাষায় আঞ্চলিক পর্যায় দিয়ে আমি বলতেছি। আচ্ছা, একজন স্বামী সে যদি স্ত্রীকে খাওয়াইয়ে দেয়, এক বর্তনে খায়, আল্লাহ খুশি হয়। এখানে প্রত্যেক কাজ স্বামী স্ত্রী সমান সমান। এক যায় নামাজে নামাজ পড়বে, আবার এক বর্তনে খাইবে, তাদের ভিতরে মায়া মহব্বত পয়দা হইবে। স্বামী স্ত্রীর ভিতরে যখন মায়া মহব্বত পয়দা হয়, তখন শয়তান থাকতে পারে না। আর যখন তাদের ভিতরে এই ধরনের কলহ তৈরি হয়, তখন শয়তান ঢুকে যায়। শয়তান এখানে একমাত্র একটা স্বার্থ লইয়ে ঢুকে, সেটা হচ্ছে শয়তানের লাগে কি। আচ্ছা চাচিয়া, সরি, দুঃখিত, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা ভাবি, আপনি এককালে আল্লাহর কিরে দিয়ে কয়েন, আপনি কি অন্য কোনো পুরুষের সাথে আপনার কোনো? আমি কি কইতেছান কি একার ধরে নিয়ে এসো করে? হ্যাঁ, মুই আছে বরিশালের লিডার, মোর লগে কে আমি কথা কয়? হ্যাঁ, আমার বাপ দাদার নাম শুনলে সবাই মুইতা দেয় ভয়ে। আর আমি কেডাই মোরা ইয়ে মোর বাড়ি আইয়ে মোর লগে ইয়ে কথা কন? একার ধরে যে বারবার আমার বাড়ি থেকে, বাড়ি থেকে। আপনি জানেন বরিশাল আমার কি কি আছে? আমার বাপ দাদা যদি জানে আপনি আমার এই কথা বলছেন, আপনার গলাতে কাইটা ফেলবে। আমি তোমার সাথে সংসার করব না। আমি যদি লোক চেনে বাড়িতে না দেখি, বুঝছো? আর কথা আর কি করতেছো? আর কালো গে বুড়ো বিলকে বারসকে এভাবে কথা কয় নাকি? পাগল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে ভাই। কিভাবে যে সংসার করতেছি বুঝছেন? আমার তো টেস্ট পাতে হয়ে গেছে গা সংসারটা। আমার লাইফ শেষ ভাই, শেষ শেষ। না আমি যাই, আমার আর রাহেন ভাই,
মানে এই ধরনের বরিশালের 1000-এর ভিতরে এই ধরনের 2-1টা অজাসিল খন্নাস জন্ম নেয়। এগুলো ওই আমাগো দেশি বইয়েই ঝগড়াঝাড়ি করে কাঁচা দিয়া, কিন্তু এই জিনিস শহরে ঢুকে গেছে এবং আপনার সংসারে ও আপনার সংসারের ধুইয়ে তেজপাতা করে ছাড়িয়ে দেবে। তালাক দেন না করে। তালাক কেমনে দেবো ভাই? 1 কোটি টাকা দিয়ে ইয়ে করছি, শাদি করছি, এখন 1 কোটি টাকা তো আমার কাছে নাই, কে 1 টাকাও নেই, কে টাকা পাবো কই? বউ টাকা দিয়ে ফেলে যদি টাকা থাকতো। তোমারে বিয়ে করার কারণে আপনার হয় 40 বছরের ফাঁসি, বুঝলেন? ওগুলো বললে তো লাভ নাই ভাই, আমি উড়ি আপনি খাই। ভাই লিডার, ভাই 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 একটু বস, আমার এই বাবু খালায় চলে যেতে ভাই। শোনেন, তাল্লুয়াটা কিন্তু একেবারে অতিরিক্ত গরম হয়ে গেছে। এই যে বউ আপনার, এই বউ লইয়া আপনি সংসার করতে পারবেন না, কালকুল যাইবেন। আমি 1 কোটি টাকা দিয়ে আরে তালাক দেওয়া হইলে লস প্রজেক্ট। আমার একটা প্রজেক্ট চলে মালয়েশিয়া, মালয়েশিয়াতে আমার খুব আত্মীয় স্বজন এবং কি আমার অনেক পরিচিত জনরা আছে। আপনি 5 লাখ টাকা আমারে দিয়েন, আপনি মালয়েশিয়া পাঠাই দিই, ওইখানে 5 বছর থাকেন, এদিকে মাইয়ের স্বামী না পাই অটো তালাক হয়ে দিবেন। সিসিটিভি ক্যামেরা পড়ে যাচ্ছে, চাচার যে দোকান তার উল্টা পাশে ছোট দোকান যাচ্ছে, ওই দোকান থেকে সিসি ক্যামেরা দেখা গেছে, পড়ে শুনতে পুরো পাওয়া গেছে। তোরা মনে কর স্বীকার করা ভালা, কাকামটা কে করছে তারা কিন্তু বিচার মানে কম হইব, শাস্তি কম হইব। রাস্তায় সিসিটিভির ক্যামেরা কমে দিয়ে সিসিটিভি শুধু রাস্তায় না, পুরো মহল্লার মধ্যে সিসিটিভি লাগানো। তাই পাইছে না কি হয়েছে? আমরা দেখান সিসি ফুটেজ, দেখান আমরা আছি কিনা। আমি তো নাই, তুই কি আছো? কেমনে তুই না থাকলে আমি থাকি কেমনে? তাহলে আমার কোনো ভয় নাই, আপনি দেখান। বললাম তো দেখাইতে পারি, কিন্তু আমি চাইতেছি না, আমি চাইতেছি যে আপোষের জিনিসটা স্বীকার করে ভালো, আর শাস্তি কম পেলাম না। আচ্ছা, আমি বিষয়টা আপনাদের খুলে বলি। বিষয়টা হয়েছে তাকে আমরা সম্মান করি, তার দোকানে আমরা গেছি খাইতে, দুপুরের সময় আমরা 2 প্লেট কাচ্চি মারছি, মারিয়া যখন বাইরে যাবো টাকা দিতে যাবো, তখন আমাদের বলে কি তোমাদের বিল লাগবে না। আমি বললাম কেন ভাই, আমাদের বিল কেন রাখবেন না? বলে শোনো, আজকে থেকে তোমরা ঢাকাইয়ের পক্ষে আর কাজ করবে না, তোমরা কাম করবো বরিশালের পক্ষে, তোমাদের এখানে একটা বরিশালের ইউনিটি গড়ে তুলতে হবে। আমি বলছি অসম্ভব ভাই, এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমরা এই ঢাকাইয়ে নুন খাইছি, নুন খাইয়ে আমাদের গুণ গাইতেই হইবে। তারপরে চুন্নু ভাই, মুন্নু ভাই, এদের রক্তের সাথে কোনোভাবেই বেইমানি করা সম্ভব না। ওই বেটা, ওই এত বড় ডাহা মিথ্যা কথা কইতাছস? সত্যি কথা আমার চোখের দিকে তাকায় ক। এই আমার চোখের দিকে তাকাইছি, আর কি করা লাগবে? যা কর সত্যি করে ক। আরে হলো সত্যি করেই কইলাম, আমরা যা কইছি এই সত্য। আপনি আমার বন্ধুরে মারছেন, মারিয়া এই না ফাড়াই লাইছেন। এরকম নিরীহ একটা পোলার কেউ এরকম করে মারে? ওই বেটা, আমি তোরা মারছি? হ্যাঁ, মাথা হাত দে কত। এই আমার মাথায় হাত দিয়ে। ওই বেটা, আমার মাথায় হাত দেওয়া লাগবে না, তোর মাথায় হাত দিয়ে ক। দেখছস, মাথায় তো হাত দিয়ে কথা কয় যায়, সবার মাথায় তো হাত দিয়ে কথা কওয়া যায়। ওখানে ঘটনা আমাদের সাথে ঘটছে, আর সব কথা তো সবাই সমাজে বলা যায়। তোর মাথায় হাত দিতে কইছি বেটা। না, হাত দিয়ে তো কথা কয় যায়, সমস্যা কি? আপনি যে সমস্ত কথা কইছেন সব কথা তো আমরা কই রে আনে। আপনি আমাগো বরিশালের লোক পক্ষে রাহার লাগিয়া আপনি যে সমস্ত অপবাদ দিয়েছেন, যে সমস্ত কাহিনী করছেন সব কথা তো কই রে। আপনি কইছেন চুন্নু মুন্নুর যে তোরা মারতার হল তোকে 2000 ঠরে দিমু, আর খাওয়ান লওয়ান ফ্রি। হ্যাঁ স্যার, এবার তুই খুলে ভাবি, আপনি একটা কথা কই, সব কথা তো সবাই সমাজের মধ্যে জোরে কওয়া যায় না। ভাই আমাকে কইছে কি যে আপনার লইবল ঘরে দুনিয়ার অশান্তি, না আপনি ঘরে কি অশান্তি সে কথা তো আমরা জানি না। সংসারিক জীবনে কোলাহল থায়, সেইরে বলে অশান্তির মধ্যে, সেই কথা বলতে আমাকে কইছে। এনে কথা সমাজে সবাই কয় কেমনি? না, কোনো সুযোগ আছে কর। চান তোমার আমার সাথে ঘরের মধ্যে কি হয় না হয় তুমি বাড়ির মানুষের সাথে শেয়ার করো। কি হলো, কথা বলো না কেন? ঘরের শত্রু বিভীষণ, এই মানুষের সাথে আমি সংসার করি, তোমার সাথে ঘরে কি হয় না মানুষের একটা পর পুরুষের সাথে তুমি এগুলো শেয়ার করো, আমার মাথায় হাত দিয়ে বলো ওগুলো মিথ্যা কথা বলতেছে। বুঝছি, তোরা এই বিচার করা পারবি না। এই বিচার করবো লেগে নান্নু ভাই আর মাখন ভাই, আমি হ্যাঁ করলে বমু, আমি এই বিচার মানি। আরে যাইতেছো তাহলে আমার আনসার দিয়ে যাও আগে। আরে কাকা কই যান? এ কাকা, ভাবি, আরে বিচার। দেখছেন ভাইয়া, দেখছেন সবকিছু কিন্তু পানির মতো পরিষ্কার হয়ে গেল যে সে একজন বড় ধরনের অপরাধী। হ্যাঁ, সে গুরুত্বপূর্ণ কথা করতে না শুনু ভাই, মুন্নু ভাই, ওই যে হ্যার দোকানে যে কামের মাথায় আছে না গরু নদীর, হ্যার লাগে হ্যার কি লাইন আছে। এসব কথা কিছু শুনবার চাইতেছি না, যা তারা যাও। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম।
ভাই এই মুহূর্তে তো হইতেছে না। ডাক্তার গীতটা পাইলাম কি? আমার তো মনে হয় চান ভাই ভিতরে ঝামেলা আছে। ঝামেলা তো আছে, নাহলে ভিতরে চলে গেল কেন? জনবুর কথা কইছে যে সংসারে সুখী না, চিমাই গেল কেন? ঝামেলা আছে দেখেই সে চলে গেছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হালার ফলে আমার মুখটা নষ্ট হয়ে যায়। মেলা হচ্ছে এটা জরুরি কামে এই কথা নাই বাচ্চার এক আগে নমস্কার। এই তোর তো মুই নমস্কার চাইছি, তুই এই নমস্কার দিলি কি ঘটনা কি? আপনার কি বলছেন? হ্যাঁ, আমি আপনার সন্তান সমতুল্য, আপনি আমাকে সালা বলছেন, হয়নি কি সালা বাবু কি বলছেন? আমি আপনার বন্ধুর ছেলে, আপনি কি কথা বললে হবে? এই তুই এবার কোন বন্ধুর ফোলা? আমি তো সেইটাই বুঝলাম না। খালি কও আমনের বন্ধুর ফোলা, আমনের বন্ধুর ফোলা। আমার বন্ধুকে ডাক। আমি নিতাই, আপনার বন্ধু নিতাই সন্তান। এ নিতাই মরছে কবে? তুই আইসো কবে দুর্নৈতে? আমি কি দেখছি তোরে? আপনি দেখবেন কেন? আমরা দেখি ওপার, আপনি দেখেন এপার, কিভাবে সম্ভব? তুই যে নিতাইর ফোলা, হ্যাঁ প্রমাণটা তুই দিতে পারছো? আজ কতদিন পর্যন্ত খালি ঘোরো আর এলাকায় এই ফোলা ফানের লেগে ঘুরঘুর শুরু করছো। কি ঘটনা কি? কি করতে চাও কি ফাইনালে? আপনি কে হয়ে গেছেন যে আপনাকে আমার প্রমাণ দিতে হবে? আর তার মধ্যে আমার বাবা কাকু যারা আছে সবাই তো জানে, আপনাকে জানাতে হবে আমার। আমি আপনার কাছে জমি, আপনি আমাকে জমি দিয়ে দিবেন। কোন কাকু জানবে? কোন কাকু আছে দেশে তোর? এই দেশ দিয়ে কি করবে না? চলুন আমার সাথে, পশ্চিমবঙ্গে চলুন, যাই নিয়ে যাই। দরকার কি তোর পশ্চিমবঙ্গে? আমার যাওয়ার দরকারটা কি এইটা আগে ক। আচ্ছা, আপনার বাবার নাম কি? হোসেন আলী হাওলাদার। উনি কি আপনার বাবা? এর কোনো গ্যারান্টি আছে? তো গ্যারান্টি আছে না, আমার কাগজপত্র জন্মসূত্রে আমরা হেয়ার ফোলা, এটা সবাই জানে না। আমাকে তো পালকও আনতে পারে, সেটা তো হতে পারে। আর সুয়েল যে সন্ত্রাস যেটা কালো করে, তো চেহারার মিল নেই, শ্রীলঙ্কার মতো দেখতে। তুই আরো একদিন কইছো আমার ফোলা খেলা, কি ব্যাপারটা বললাম না। আমি নিজে খেলা, আমার ফোলাটা হয়তো একটু বেশি খেলা, তা তুই সেটা বারে বারে কও কান? সেটা বলবো না, আপনি আমার বাবার সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন। তুই তো এখন মানে এলাকায় মনে হয় একটা কুসংস্কার দিয়ে ভরিয়ে দিতে আছো যে আমার ফোলাটা কালা বেশি কেন। এই আমি নিজেও কালা, ও হয়তো একটু বেশি হয়েছে, সেটা তুই বারে বারে কও কান? শোনেন, ভগবান কি করেছে শুনবেন? আপনার ছেলেকে নাক ধরে উঠিয়েছে, কালো রং করে ছেড়ে দিয়েছে, আর কিছু করেনি। হ্যাঁ, একটা কথা বলি, আমার জমি আমি পাই, সেটা আমাকে দিতে হবে। অনেক দিন চিল্লাচিল্লি ভদ্রভাবে বলেছি, কোনো কাজ করেননি আপনি। চুন্ন মুন্নুন ঢাকায় যে সোসাইটি আছে তারা কিন্তু সবাই আমার সাবরে। আপনি শুনুন, করে লাগবে না, ও বলে লাভ হবে না। ওরা চাপ দিলে হয়ে যাবেন, বুঝছেন? তারা কিন্তু এখানকার পাওয়ারফুল, আপনারা কিন্তু এখানকার লোকাল না, তারা লোকাল। আমার জমি কিভাবে দিবেন সেটা বলুন। জমি নিতে আইসো ওভার দিয়া? তুই যে ওভার এইটাই তো আমার বিশ্বাস হয় না। আমার তো মনে হয় যাইয়া ওই বেনাফলের বর্ডারের আশেপাশে কোনো বস্তির দিয়ে উঠে আইছো, না তুই এতদিন এখানে থাও কেমনে? আমি তো সেটাই তো বলছি, আপনার ছেলে তো শ্রীলঙ্কা থেকে এসছে, আমার তো মনে হয় আপনিও মায়ানমারের, সেটাকে আমি বলেছি। শুনুন কাগজিক তাকান, অনেক কথা বলেছি, অনেক সুন্দরভাবে বলেছি। আপনি আমার বাবার বন্ধু থেকে আর বলবো না, ঠিক আছে? এই তোর কথাবার্তা শুনিয়ে তো মনে হইতে আছে যে তুই আমারে ছেড়ে দেওয়ার চেষ্টা করতে আছো। কাকা বাবু, আমি চেষ্টা করছি না, আমি আপনাকে থ্রেট দিচ্ছি। শুনুন কাকা বাবু, আমি একটা কথা বলি, জমি মায় আমি ছেড়ে দিলাম, 5,000 টাকা খরচ করবো, একটা সুইচ গিয়ার কিনবো, এখান থেকে একটা পোস্ট দিয়ে সুন্দর করে আমি কলকাতা উড়াল দিয়ে চলে যাবো, ওরা কিন্তু মনে থাকে, বলে দিলাম। কি খবর বান্ধবী? কি এত তাড়াহুড়ো করে আমার খবর দিলা? কোনো খুশির সংবাদ আছে নাকি? আর খুশির সংবাদ, বুড়ো একটা ব্যাটার লোকে মরে বিয়ে দিছে, কিছুতে কিছু রাস্তাতে মানুষ ধরে নিয়ে সমাধান করার লাগে। প্রজেক্ট কি কোনো নতুন ঝামেলা টামেলা বাজছে না চেঞ্জ করা লাগবে? আরে প্রজেক্ট ঠিকই আছে। ওই জাকুর লাগে হইছে কি মরে। জাকুকে? হ্যাঁ, ওর স্বামী জাকারিয়া। ওরে বাবা, তাহলে তো অনেক আগে গেছো, জাকারিয়া থেকে জাকুতে চলে আসছো। যাই হোক, বলো। ওর লগে কালকে মোর একটু পার্সোনাল ম্যাটার লয়ে একটু মনোমালিন্য হইছে, বুঝছো? হ্যাঁ, কোন জায়গাতে এক পোলা নিয়ে আইছে, বরিশালে গুন্ডা হয় নাকি? হ্যাঁ, কাল এমন শিখ না, হ্যাঁ আমার এই শাসায় যায়। তোমাকে মতো বন্ধু থাকতে মোরে শাসায় যাবে? বরিশালে মানে বিষয়টা বুঝলাম না। এই পুরান ঢাকায় আমাকে উপরে এমন কোন বরিশালে জ্বালাইছে যে তোমারে থ্রেট দিছে? কথা তুমি আমাকে নাম কও না? হ্যাঁ, মুই কি জানি? হ্যাঁ, তোমাকে পরিচিত না, হ্যাঁ তোমাকে চেনে না, তোমরা হেরে চেনো।
ওরে বাবারে একটু বর্ণনা তো দেবা যে লোকটা দেখতে কেমন অথবা কিরম মানে ছবি টবি আছে কিন্তু ভালো মন্দ কইতে দিবি। মুই কি ছবি লয়ে বইয়া রইছি হ্যাঁ তা বর্ণনা দিতে পারি কালা একরা জোহের নান হিরণসি দেখতে। যাই হোক গায়ের রং নিয়ে কথা না বলি আরে আমরা আমার বোঝ হয়ে গেছে শরীরের ছবিটা বাইর করে দিয়ে দেখা দি। সহিল্লে এখানে আসবে ওর এত বড় সাহস তো হওয়ার কথা না। তারপর শিওর এই পুরান ঢাকায় শৈল্য ছাড়া আর বরিশালে কেডা আছে? এই ছেলেটা দেখো দি। হ্যাঁ এই কাইল্লাটাই জানতাম আমি জানতাম যে ছাড়াই ওর মতো বদমাইশ ছাড়া কাম কেউ করে নাই। ওর নাম হইছে সোহেল, আমরা ঠেক সোহেল বলাই। ওইলে সর্বোচ্চ 50 থেকে 100 টাকা দাবিদারের পোলা ওইলে টোকাই, আমরা টোকাই বলি না যেহেতু বরিশালের বাণিজ্যটা ধায় নালে। ওর মতো একটা পোলা ইয়া আমাদের বন্ধু বান্ধবের বাসায় তোমাকে থ্রেট করে যাইবে আর এইটা তুমি এখন আমাদেরকে জানাও, এগুলা কি বুঝলাম না কিছু। তুমি ইনস্ট্যান্ট আমাদেরকে ফোন দাও না কেন? ও তো সারাদিন আমাদের হাত পা ধরে থাকে যে ভাইয়া আপনাদের সাথে আমি একটু চলবো, আমাদের একটু নেন, আমরা তো আর নেই না। তুমি লগে লগে আমাকে খবর দেবা না? গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.